দেখো, গ্যাস অম্বল অ্যাসিডিটি এটা শরীরের প্রধান রোগ। আজকে যদি আমরা যত রোগ বলবো সেটা সবটারই সূত্রপাত হচ্ছে গ্যাস অম্বল অ্যাসিডিটি। তার মানে আপনার হজম শক্তি, আপনি যে খাওয়াটা খাচ্ছেন সেটা যখন পর্যন্ত আপনার প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, তখনই কিন্তু শরীরের মধ্যে নানাবিধ প্রবলেমের উৎপত্তি। সেখান থেকেই আপনার সুগারের উৎপত্তি, সেখান থেকেই আপনার গলব্লাডারের প্রবলেমস আসছে, লিভারের প্রবলেমস আসছে, আজকে কিডনির প্রবলেম আসছে। সব প্রবলেমসের উৎপত্তি কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মানে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, এখান থেকে উৎপত্তি। সেখান থেকে শাখা প্রশাখা হিসাবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রোগগ্রস্ত হয়ে দাঁড়িয়েছি। তখন সেখান থেকে আমাদের বেরোনোর রাস্তা খুঁজতে হবে। সুতরাং আমি তো এটাই বলবো, যখনই আজকে আমাদের প্রথম হচ্ছে নিজেদের লাইফস্টাইল, এবং তার সঙ্গে আমাদের এই প্রবলেমসটা যাতে না হয়। আজকাল একটা কমন একটা সিস্টেম হয়ে গেছে কি, যে আমাদের গ্যাস অ্যাসিডিটি হবে না, তার জন্য আমরা ঘুমের থেকে উঠেই একটা ট্যাবলেট খাই এবং সেটাকেই ভাবি যে ওটাই আমার প্রোটেকশন। আমরা অনেক কিছু করি, শুধু ঘুমের থেকে উঠে একটা ট্যাবলেট খাওয়া নয় পবনদা, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ধরুন খুব গলা জ্বালা করছে, একটা সাদা লিকুইড ঢকঢক করে খেয়ে নিলাম, বা খুব কষ্ট হচ্ছে আমরা হয়তো বাজার থেকে সফট ড্রিঙ্কস কিনে খেয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমরা ভুল করি। একদমই ভুল আছে। আজকে বললাম তো, লাইফস্টাইলটা হচ্ছে মানুষের মেন পার্ট। আজকে এইখান থেকে যত পর্যন্ত মানুষ কন্ট্রোল না করতে পারছে, তদন্ত মানুষ কি হচ্ছে, রুগী হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং এক একটা করে প্রবলেমস আসছে। কারো হাঁটুর ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো বুকে ব্যথা, কারো বুকে জ্বালা করছে, কারো পেটে ব্যথা। এই যে নানাবিধ প্রবলেমের উৎপত্তি হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল। কথাটা সূত্রপাতটা খুব ছোট্ট, কিন্তু প্রবলেমসটা কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, বিশাল আকার নিয়ে নিচ্ছে। সেটা ভিতরে গিয়ে শাখা প্রশাখা হিসাবে সেটা পুরোটা ছড়িয়ে যাচ্ছে। তা আমি বলবো, যেখান থেকে মেনটেন্যান্সটাকে চালু করুন, একটা জীবনসুদ্ধা আপনার খেতে চালু করুন, সঙ্গে আপনার এইটাকে দেখুন যে আপনার লাইফস্টাইলটা ঠিক আছে কি না, সে কেন আমার এই প্রবলেমসটা হচ্ছে, যাতে না হয় সেই প্রোটেকশনটা যত পর্যন্ত আমি দিচ্ছি, তারপরে কিন্তু আমার ভাবনা চিন্তাটা 80% আমরা সুস্থ থাকবো, এই প্রতিশ্রুতিটা কিন্তু সঙ্গে পেয়ে যাচ্ছি।